দেখো গতদিন হচ্ছে আমরা কত দূর পর্যন্ত করছিলাম, টাইপ 2 পর্যন্ত করছিলাম, আর আজকে হচ্ছে টাইপ 3 থেকে বাদ বাকি অংশটুকু আলোচনা করব। কোন অধ্যায়ের আলোচনা করতেছি আমরা? চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এইটা নিয়ে আলোচনা করতেছি আজকে। টাইপ 3 থেকে শুরু করে বাদ বাকি যে কয়টা টাইপ আছে ওইগুলো কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তো দেখা যাক কতদূর কী হয়। দেখো টাইপ 3 হচ্ছে একের অধিক সমাধান। কালকে দুইটা টাইপ কী ছিল? সমাধান থাকবে না। কখন সমাধান থাকবে না? ইসানল আকারে হ্রাস করার পরে শেষের সমীকরণের বামপক্ষ শূন্য হইলে তখন সমাধান থাকবে না। এরপরে কী ছিল? একক সমাধান বা অনন্য সমাধান। কখন থাকবে? যখন চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা দুইটা সমান হবে, তখনই কি হবে? আমাদের একক সমাধান অথবা অনন্য সমাধান থাকবে, তাই না? হ্যাঁ। এরপরে দেখো, আর আজকের টাইপ হচ্ছে একের অধিক সমাধান। কি বলছিলাম? একের অধিক সমাধানে যে কি চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চাইতে বেশি হবে, অর্থাৎ ওই চলক সংখ্যা গ্রেটার দেন সমীকরণ সংখ্যা হবে, বুঝছো? চলক সংখ্যা যদি 3টা হয় সমীকরণ সংখ্যা থাকবে 2টা, আবার চলক সংখ্যা 4টা হইলে সমীকরণ সংখ্যা হবে কয়টা? 3টা হবে অথবা 2টা হবে, ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ। এরপরে কি আসবে? মুক্ত চলক বা স্বাধীন চলক। মুক্ত চলক বা স্বাধীন চলক কীভাবে আসবে? চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা করলেই আমাদের কি মুক্ত চলক বা স্বাধীন চলক আসবে। টাইপ 3 থেকে এই দুইটা কথা মাথায় রাখলেই চলবে। কি কি? যে চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চাইতে বেশি হবে, আর মুক্ত চলক বা স্বাধীন চলক কীভাবে আসবে? চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মুক্ত চলক বা স্বাধীন চলক। আর মুক্ত চলক বা স্বাধীন চলক কাকে ধরবো, কোথায় ধরবো, কীভাবে ধরবো সেটা ম্যাথে দেখাবো। তো চলো এই ম্যাথটা শুরু করা যাক। দেখো কি বলছে? সমাধান যোগ্যতা যাচাই করো ও সমাধান করো। তাহলে আমরা কি করব? প্রথম কাজে আমাদের কি? প্রথম কাজই হচ্ছে প্রদত্ত রৈখিক সমীকরণকে ইথানল আকারে হ্রাস করতে হবে। প্রদত্ত রৈখিক সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই। ইথানল আকারে হ্রাস করার পদ্ধতি কি? প্রথম সমীকরণ ঠিক থাকবে, ঠিক আছে, ঠিক থাকুক। 2x - 3y + 5z সমান কত? 1। এরপরে কি? এই সমীকরণের প্রথম পদ আর এই সমীকরণের প্রথম পদের মধ্যে কাজ করে এইটার প্রথম পদ ভ্যানিশ করবো আমরা। তো দেখো এখানে কি আছে? দ্বিতীয় সমীকরণটা একটু লক্ষ্য করো। দ্বিতীয় সমীকরণ আছে 3x আর তারপরে সমীকরণে আছে 2x। তাহলে কিভাবে কি করলে বাদ যাবে? এই সমীকরণে যদি আমরা 2 দ্বারা গুণন করি, দেখো দাঁড়াও এক সেকেন্ড, 2 দ্বারা যদি এই সমীকরণে আমরা গুণন করি তাহলে কি আসতেছে? এখানে 6x আসতেছে। আবার এই সমীকরণে যদি আমরা 3 দ্বারা গুণন করি, 3 দুগুণ 6x আসতেছে। তার মানে কই 2 নম্বর সমীকরণ আমরা 2 দ্বারা গুণন করব আর 1 নম্বর সমীকরণ আমরা 3 দ্বারা গুণন করব, তবে আমাদের কি প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো চলো আমরা গুণন করি। এই সমীকরণে 2 দ্বারা গুণন করতেছি, তাহলে প্লাস 2y - 2z সমান 4। আর এই সমীকরণে আমরা কী দ্বারা গুণন করতেছি? 3 দ্বারা গুণন করতেছি। -3 × 3 = 9y + 3 × 5 = 15z 3 × 5 = 15z সমান 3। এরপর আমরা কি করতেছি? বিয়োগ করব। বিয়োগগুলো তো পারোই, গত ক্লাসে দেখাইছি। তাহলে এইটা আর এইটা বাদ চলে যাচ্ছে। বাদ চলে যাওয়ার পর এখানে কি হচ্ছে? 11y হচ্ছে, +9y + 2y 11y। এরপরে কি -17z সমান 1 আসতেছে। এইটাই তো আমাদের আসতেছে, তাই না? দেখো তো 9 10 11 11y -15z -2z -17z +4 -3 1, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ কি পাইলাম? 11y -17z সমান 1 পাইলাম। কীভাবে পাইলাম? L2' আচ্ছা L2' 2 L2 - 3 L1, এইটা করেই তো পাইলাম, তাই না? হ্যাঁ। এরপরে কি কাজ? এইটা আর এইটার ভেতরে কাজ করে প্রথম পদটা আমরা বাদ দিব। তো চলো, এখানে দেওয়া আছে x, বোঝা যাচ্ছে। দেখো প্রথম পদ বাদ দেওয়ার জন্য এই সমীকরণে আমাদের 2 দ্বারা গুণন করতে হবে, বোঝা যাচ্ছে। 2 দ্বারা গুণন করে এটার থেকে বাদ দিলেই প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা 2 দ্বারা গুণন করি। তাহলে 2x + 4, আচ্ছা এটা 4, তার মানে 8y হবে। 8y - ডিগ্রি লিখছি
আচ্ছা দাঁড়াও, আচ্ছা 6z হবে এখানে, 6z। তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণন করতেছি তো, তার মানে 12y সমান 2। আর এই সমীকরণ যা আছে তাই লিখব, 2x মাইনাস 3y প্লাস 5z সমান কত, 1। এখন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, বিয়োগ করি তাহলে এইটা আর এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে, 8 9 10 11y, 11y। দাঁড়াও, কোথাও কি ভুল করলাম? আচ্ছা 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 11y মাইনাস 17z সমান 1, সেম টু সেম আসতেছে কেন? দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, সেম টু সেমই আসবে। দেখো প্লাস 1 আর এখানে কি 17z, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো 11y মাইনাস 17z সমান আমরা কি পাইলাম, 1 পাইলাম। এটা কীভাবে পাইলাম, L3 ড্যাশ সমান 2L3 মাইনাস L1 করেই তো পাইছি আমরা এইটা, তাই না? ইথানল চিহ্ন দিলাম। এখন এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো যে দেখো এখানেও যা এখানেও তাই, তাহলে দুইটার ভেতরে একটা লিখলেই হলো আমাদের। তাহলে এখানে কি হবে, 2x মাইনাস 3y প্লাস 5z সমান 1। এরপরে কি 11y মাইনাস 17z সমান কত, 1। দুইটার ভিতরে আমরা একটাকে লিখলাম। এরপরে কি কাজ, এরপরে দেখো আমাদের কি 3টা চলক আর 2টা সমীকরণ পাইছি না, আর কি কাজ করার দরকার আছে এখানে? আর তো কোনো সমীকরণই নাই, কীভাবে কাজ করবা আর? তাহলে এরপরে আমাদের কাজ কি, উপরে মুছাই দেওয়া। দেখো মুছাই দিয়ে 2টা সেম সমীকরণ আসছে, ওখান থেকে একটা সমীকরণ লিখছি এখানে, বুঝছো? তো এরপরে কাজ হচ্ছে বাংলা লেখা। এটাকে একটু উপরে লিখি, দেখো এইটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দেবো। এই যে নিচে যে সমীকরণটা পাইছিলাম না, ওইটাই জাস্ট আমরা উপরে লিখছি সুন্দর করে, দেখো। তাহলে 1 নং ইথানল আকারে হ্রাসকৃত সমীকরণ, ইথানল আকারে হ্রাসকৃত কি সমীকরণ জোট, ঠিক আছে। যেখানে চলক সংখ্যা 3, যেখানে চলক সংখ্যা 3 এবং সমীকরণ সংখ্যা 2 সমীকরণ সংখ্যা কত, 2, অর্থাৎ মুক্ত চলক বা স্বাধীন চলক তাহলে কত আসতেছে, মুক্ত চলক সমান 3 বিয়োগ 2 সমান 1। তাহলে আমাদের এখানে কয়টা মুক্ত চলক ধরতে হবে, তার মানে একটা মুক্ত চলক ধরলেই হবে। তাহলে মুক্ত চলক কাকে ধরবো, দেখো অলওয়েজ ট্রাই করবা এই লাস্টেরটাকে মুক্ত চলক ধরার। এখন অনেক টাইমে 2টা মুক্ত চলক ধরতে হবে, তখন কি করতে হবে, ম্যাথে দেখাই দিব। আপাতত মনে রাখবা যে এরকম যখন আসবে একটা মুক্ত চলক ধরার ক্ষেত্রে, তখন লাস্টের যে চলক থাকবে সেইটাকে আমরা মুক্ত চলক ধরবো। তাহলে ধরি মুক্ত চলক z সমান a। এখন আমরা কি ধরলাম, z সমান a ধরলাম। এখন z সমান a বসায়া এক্স ওয়াই, জেডের মান তো আমরা এই পাইলাম, এখন এক্স ওয়াইয়ের মান নির্ণয় করবো z সমান a বসায়। তো চলো, আশা করি এতখানি তুলছো, বুঝছো কীভাবে কী করলাম। বাংলাটা এখন মুছাই দিই। দেখো আমরা মুক্ত চলক z সমান a ধরছি, এটা একটু সাইডে নোট করে রাখি। আমরা z সমান a ধরছি, তাহলে z সমান যদি a ধরি তাহলে 1 নং হতে L2 লাস্টের সমীকরণ নিয়ে তো আগে কাজ করতে হবে। তাহলে L2 সমান 11y মাইনাস 17, জেডের জায়গায় কী হবে, জেডের জায়গায় আমরা a বসাবো।
এ সমান কত 1 বা 11y সমান 1 প্লাস 17a বা y সমান 1 প্লাস 17a ডিভাইডেড বাই 11 আসবে। এটা আমরা কার মান পেলাম? y এর মান। এইটা একটু আমরা সাইডে নোট করে দেখো, y সমান 1 প্লাস 17a ডিভাইডেড বাই 11। এখন এই y এর মান আর z এর মান আমরা কোথায় বসাবো? অবভিয়াসলি 1 নং সমীকরণে বসাবো, অর্থাৎ 1 নম্বর লিনিয়ার ইকুয়েশনে বসাই x এর মানটা নিয়ে আসবো, তাহলে আমাদের কাজ শেষ। তো চলো আমরা দেখি 1 নং সমীকরণে বসাই, দেখি কি হয়। ln সমান কি আছে 2x মাইনাস 3 ইন্টু y এর জায়গায় কী বসাবো আমরা? এইটা বসাবো 1 প্লাস 17a ডিভাইডেড বাই 11, তারপরে কি প্লাস 5, জেডের জায়গায় আমরা কত বসাবো? এ বসাবো, সমান কত 1 বা 2x মাইনাস 3 মাইনাস 3 সুতরাং কত হয় 51, 3 সুতরাং 51a ডিভাইডেড বাই 11 প্লাস 5 এর সমান 1। এখন দেখো, যদি আমরা উভয় পাশে 11 দ্বারা গুণন করে দিই প্রত্যেককে, তাহলে এটাকে 11 দ্বারা গুণন করলে কত হবে? 22x। 11 দ্বারা গুণন করলে 22x হবে। আর এখানে যদি 11 দ্বারা গুণন করি তাহলে এই 11টা কেটে যাবে, কেটে যায় যা আছে তাই থাকবে। কি আছে? -3 আছে আর -51 আছে। 11 দ্বারা গুণ করতেছি, বুঝছো কি বললাম? প্রত্যেকটাকে 11 দ্বারা গুণ করবো আমরা। এটাকে 11 দ্বারা গুণ করব, আবার এটাকে 11 দ্বারা গুণ করব, আবার এটাকে 11 দ্বারা গুণ করব, আবার এই পাশেও 11 দ্বারা গুণ করব। বুঝছো কীভাবে করলাম? সিস্টেমটা হচ্ছে ওই লসাগুর বদলে আমরা কি করলাম? গুণন করলাম। বুঝতে পারছো? আশা করি বুঝছো। আচ্ছা, 51a প্লাস 55a সমান 11, যেহেতু 11 দ্বারা গুণ করতেছি। এরপরে নিচে হয়তো দেখা যাবে না, আমরা উপরে মুছাই দিই, দেখো। বা এরপরে দেখো কি হচ্ছে আমাদের 22x এই -3কে এই পাশে বার করে দিলে কত হবে? +3 হবে। এই -3কে আমরা এই পাশে বার করে দেবো, পরে বার করতেছি, দেখো। আর -51a প্লাস 55a, তার মানে কি +4a সমান এই 3কে এই পাশে বার করে দিলে +3, তার মানে কত আসতেছে? 3 14 বা এখন এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 11x প্লাস 2a সমান 7। এখানে 11 দ্বারা গুণ করছি এই সমীকরণে, প্রত্যেকটাকে 11 দ্বারা গুণন করছি। এরপর আমাদের এইটা আসছে, এইটা আসার পরে আমরা এই 3কে এই পাশে বার করে দিয়েছি, 14 হয়েছে। তারপর 51 এর থেকে 55 বাদ দিছি, কত হয়েছে? 4a হয়েছে। আর এখানে 22x তো আগে থেকে আছে। এরপরে এই লাইনে আমরা কি করছি? এই লাইনে 2 দ্বারা ভাগ করে দিছি, 2 দ্বারা ভাগ করে দিলে 11x প্লাস 2a, 14কে 2 দ্বারা ভাগ দিলে 7 হয়, সেইটাই হয়েছে আমাদের। তাহলে এরপরে কাজ হচ্ছে আমাদের বা 11x সমান 7 মাইনাস 2a বা x সমান 7 মাইনাস 2a ডিভাইডেড বাই 11। তার মানে আমরা x y z এর মান পেয়ে গেছি। x সমান কত? 7 মাইনাস 2a ডিভাইডেড বাই 11 আসতেছে। এরপর আমাদের কি কাজ? অতএব এরপরে কাজ হচ্ছে অতএব x, y, z সমান মান বসাবো। x এর মান কত? 7 মাইনাস 2a বাই 11, y এর মান কত? 1 প্লাস 17a ডিভাইডেড বাই 11, আর z এর মান কত? a। শেষ। আশা করি ম্যাথ বুঝছো। একাধিক সমাধান থাকলে কি চলক সংখ্যা যে কয়টা থাকবে তার চাইতে কম থাকবে সমীকরণ সংখ্যা। এরপরে মুক্ত চলক ধরবো। মুক্ত চলক কাকে ধরবো? শেষেরটাকে, অর্থাৎ জেড অথবা x3 যেটাই থাক শেষে, সেইটাকে মুক্ত চলক ধরে সেইটার মান বসায়া দিয়ে বাদবাকিগুলার মান নিয়ে আসবো। পারবা না? সুন্দর না ম্যাথটা? এরপরে চলো আর একটা ম্যাথ করে, যেখানে মুক্ত চলক কয়টা থাকবে? 2টা থাকবে। তো চলো এখন এই ম্যাথ দেখো কি বলছে, সমাধান যোগ্যতা যাচাই করা, সমাধান করো। ঠিক আছে, করতে যাও। আচ্ছা, এখানে চলক আছে 4টা, সমীকরণ আছে 3টা। অলরেডি বোঝা যাচ্ছে যে এটা কি একাধিক সমীকরণের একাধিক সমাধানের টাইপের মধ্যে পড়তেছে। তারপর আমাদের কি করতে হবে? প্রথম কাজ ইসান নল আকারে হ্রাস করতে হবে। তো চলো হ্রাস করি।
সলিউশন প্রদত্ত সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই। প্রথম লাইন ঠিক থাকবে, x1 যোগ 2x2 মাইনাস x3 প্লাস 3x4 সমান 3। এখন দেখো বোঝাই যাচ্ছে কি করা লাগবে। এখানে 2x1 আছে, এখানে শুধু x1 আছে, 2 দ্বারা গুণ করে দিতে হবে। 2x1 প্লাস 4x2 প্লাস 4x3 প্লাস 3x4 সমান কত? 9। আর এটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণন করে দেবো। 2x1 যোগ 4x2 বিয়োগ 2x3 যোগ 6x4 সমান 6। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এইটা আর এইটা কাটবে, এইটা আর এইটাও কাটবে। এখানে থাকবে 6x3 মাইনাস 3x4 সমান 3। এইটা থাকতেছে এখানে। তো চলো আমরা এইটা লিখে ফেলি। তো কি থাকতেছে? 6x3 মাইনাস 3x4 সমান 3 পাচ্ছে। এরপরে কি কাজ? এইটা আর এইটার ভেতরে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে যে এখানে 3x1 আছে, এখানে শুধু x1 আছে, কী করতে হবে? 3 দ্বারা গুণন করে দিতে হবে। চলো এই সমীকরণটা লিখে ফেলি আমরা। 3x1 যোগ 6x2 মাইনাস x3 প্লাস 8x4 সমান 10। আর এখানে আমরা কি করতে হবে? 3 দ্বারা গুণন করে দিতে হবে। 3x1 প্লাস 6x2 মাইনাস 3x3 প্লাস 9x4 সমান 9। হ্যাঁ, এখন আমরা কি করব? বিয়োগ করে দেবো জাস্ট। বিয়োগ করলে এইটা আর এটা কাটবে, এইটা আর এটা কাটবে। এখানে কি থাকবে? 2x3 মাইনাস x4 সমান 1 থাকবে। বুঝছো কি করলাম আমরা? এইটা আর এইটার ভিতরে কাজ করছি। বোঝা যাচ্ছে যে এখানে 3 দ্বারা গুণন করে বাদ দিয়ে দিলে পারে আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাবে। শুধু প্রথম পদ ভ্যানিশ হচ্ছে না, সাথে অনেক কিছুই ভ্যানিশ হচ্ছে। যাই হোক, 2x3 মাইনাস x4 সমান 1 পাচ্ছি আমরা। আমরা কীভাবে পাইলাম সেটা একটু দেখতে হবে আমাদের। এখন দেখো, L2 ড্যাশ সমান L2 বিয়োগ 2L1, আবার L3 ড্যাশ সমান L3 বিয়োগ 3L1 এর মাধ্যমে পাইছি আমরা। এরপরে দেখো, এরপরে লাইনে কি হবে? এরপরে কি আর ইথানল আকারে হ্রাস করতে হবে বলো? কারণ আমাদের অলরেডি প্রথম 2টা পদ গায়েব হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। আর আমাদের ইথানল আকারে হ্রাস করার কোনো দরকার নাই, যেহেতু ভ্যানিশ হয়েছেই। এরপরে কি কাজ করবো আমরা? দেখো এই দুটার ভিতরে দেখো, এই সমীকরণটাতে দেখো তো একটু, কি তারা ভাগ যাচ্ছে না? যাচ্ছে তো। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে দেবো। x1 2x2 মাইনাস x3 প্লাস 3x4 সমান 3। এরপরে এটাতে আমরা 3 দ্বারা ভাগ করে দিলে 2x3 মাইনাস x4 সমান 1। আবার নিচেও সেম আছে, 2x3 মাইনাস x4 সমান 1 আছে। তাহলে আমরা একটা লিখব, যে কোনো একটা লিখব। বুঝছো? এইটা আর এটা সেম হয়ে যাচ্ছে, এই দুটোর ভিতরে এই একটা লিখবো আমরা। আর এটা আমরা কীভাবে পেলাম? L2 ড্যাশ সমান L2/3 এইভাবে পাইছি আমরা। তো দেখো আমাদের আর কাজ করার কোনো জায়গা আছে এখানে? নাই। আমাদের আর কাজ করার কোনো জায়গা নাই। এখন আমাদের কি লিখতে হবে? বাংলা লিখতে হবে। বাংলাটা দেখো কি লিখবা? 1 নং ইথানল আকারে হ্রাসকৃত সমীকরণ। ইথানল আকারে হ্রাসকৃত সমীকরণ যেখানে চলক সংখ্যা 4টি, যেখানে চলক সংখ্যা সমান 4 এবং সমীকরণ সংখ্যা সমান 2, অর্থাৎ মুক্ত চলক বা স্বাধীন চলক
অর্থাৎ মুক্ত চলক কত হবে 4 বিয়োগ 2 সমান 2, অর্থাৎ মুক্ত চলক হবে 2টি। এখন আমরা সব মুছাই দিয়ে এইটা একটু উপরে লিখবো আমরা। দেখো আমরা জাস্ট নিচের সমীকরণটা উপরে লিখলাম, আর বাংলাগুলো তো বুঝছই, না বুঝলেও নোটে দেওয়া আছে, ওখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন কি কাজ, আমাদের মুক্ত চলক অথবা স্বাধীন চলকটা ধরতে হবে তো, তাই না? তাহলে ধরি মুক্ত চলক x4 সমান, ধরো x4 সমান a ধরলা। এখানে অনেকে ভুল করবে, কি করবে, লাস্টের সমীকরণের এই দুইটাতে a আর b বসাই দিবে। তো আমরা যদি এখানে a আর b বসাই, অর্থাৎ x4 সমান a ধরলাম, আবার x3 সমান যদি আমরা b ধরি, x3 সমানও b ধরলাম, তাহলে x4 আর x3 এর মান পাইলাম, x1 আর x2 এর মান কি পাবো? কেন পাবো না? x3 এর মান যদি আমরা a বসাই, x3 এর মান b বসাই, আর x4 এর মান যদি a বসাই, তখন মনে করো এখানে কি হবে, a আর 3b, আবার এখানে x1 x2। কীভাবে এখান থেকে ভ্যানিশ করতে পারবো কি? কোনোভাবে সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে যেহেতু আমরা কি ধরছি, a ধরছি, দেখো যেহেতু আমরা x4-কে a ধরে ফেলেছি, তাহলে x4-কে যেহেতু a ধরছি, তাহলে x3-কে আর ধরার কোনো অপশন নাই এখানে। ধরলে পারে কি হবে, এই দুইটার মান পাবো না। তাহলে বাদ বাকি থাকতেছে কত, এই দুইটা। এখন এই দুইটার ভিতরে যে কোনো একটাকে b ধরবো, তোমাদের ইচ্ছা মতো। আমি x2-কে b ধরতেছি, দেখো x2 সমান b ধরলাম আমরা। তাহলে এখন দেখো 1 নং হতে, বুঝছো, দুইটা স্বাধীন চলক থাকলে কি করতে হবে, এখানে একটা ধরতে হবে আর এই দুইটার ভিতরে একটা ধরতে হবে, তবে আমাদের ম্যাথ মিলবে, তাছাড়া ম্যাথ মিলবে না। তো 1 নং হতে L2 সমান কি আছে, 2x3 মাইনাস x4-কে আমরা কত ধরছি, a ধরছি, সমান 1, বা 2x3 সমান 1 প্লাস a, বা x সমান 1 প্লাস a বাই 2। তো আমরা x এর মান পাইছি, সরি এখানে x3 হবে। তো আমরা x3 এর মান পাইছি, x4 এর মানও পাইছি, x2 এর মানও আমাদের জানা আছে। এখন সবগুলো মান এখানে 1 নাম্বার সমীকরণে বসাবো। L1 সমান কি আছে, x1 প্লাস 2x2 মাইনাস, আচ্ছা x2 এর মান বসাই দিই এখানে। 2x2 এর মান কত, b, 2b মাইনাস x3 এর মান কত, 1 প্লাস a বাই 2। এরপরে কত আছে, প্লাস 3, x4 এর মান কত, a সমান কত, 3, বা x1 প্লাস 2b মাইনাস 1 মাইনাস a বাই 2 প্লাস 3a সমান 3। এখন যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, প্রত্যেকটাকে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে কত আসবে, 2x1 প্লাস 4b মাইনাস 1 মাইনাস a প্লাস 3a। এখানে যা আছে তাই হলো, কেন, এই যে নিচে 2 দ্বারা অলরেডি ভাগ আছে, 2 দ্বারা গুণন করলে ওই 2 আর এই 2 কেটে যাবে, কেটে দিয়ে যা আছে তাই বসবে, তাই বসাইছি। আর এখানে 6a হবে, 6a সমান 3 দুগুণ 6, বা 2x1 প্লাস 4b, এখানে মাইনাস a আর এখানে প্লাস a, প্লাস 5a সমান, এই 1-কে এই পাশে বার করে দিলে 7 হয়ে যাবে, মাইনাস 1 আছে এই পাশে গিয়ে কী হবে, প্লাস 1 হবে, প্লাস 1 আর প্লাস 6 প্লাস 7, বা 2x1 সমান 7 মাইনাস প্লাস 5a-কে এই পাশে বার করে দিলে মাইনাস 5a, আবার প্লাস 4b-কে এই পাশে বার করে দিলে মাইনাস 4b, আবার এই 2-কে এই পাশে বার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে জাস্ট। তাহলে আমরা কি সবগুলোর মান পাইছি না? দেখো x1, x2, x3, x4 সবগুলোর মান পাইছি কিনা বলো, সবগুলোর মান কত, x1 এর মান কত, 7 মাইনাস 5a মাইনাস 4b বাই 2, এটা আমাদের x1 এর মান গেল। এরপরে কি, x2 এর মান কত ধরছি আমরা, b ধরছি, x3 এর মান কত পাইছি, 1 প্লাস a বাই 2 পাইছি। এরপরে কি,
x4 এর মান আমরা কত ধরছি, এ ধরছি, শেষ। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। বুঝছো আশা করি যে দুইটা স্বাধীন চলক থাকলে কি করব আমরা, দুইটা স্বাধীন চলক থাকলে x4 এর মান ধরবো আর x2 এর মান ধরবো, স্বাধীন চলক হিসাবে ধরে নেব ওই দুইটাকে। তারপরে কি এগুলার মান ইনপুট করে ওই একই আগের ম্যাথের নিয়মই। বুঝছো সুন্দর না ম্যাথগুলা? আশা করি এরপরে ম্যাথ আসলে কি পারবা না এই টাইপ থেকে? অবশ্যই পারতে হবে। এরপরে চলো ল্যামডার ম্যাথ করি। এই ল্যামডার ম্যাথ, ল্যামডার জায়গায় অন্য কিছু থাকতে পারে, যাই হোক এই ল্যামডার ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝছো? তো চলো করি। আচ্ছা, ল্যামডার ম্যাথগুলো করার আগে এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথ কী বলছে যে এবিসি ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক স্থাপন করলে সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণ জোটের সমাধান থাকতে হবে। ওই যে একটা টাইপ আছে না সমাধান নেই, ওই টাইপের ভেতরে এটা ফালানো যাবে না। কোন যে সম্পর্ক স্থাপন করলে ওই টাইপের মধ্যে পড়বে না সেইটাই আমাদের দেখাইতে বলছে। তো চলো দেখাই। সবগুলারই এই অধ্যায়ের সবগুলা ম্যাথেরই প্রথম কাজই হবে ইথানল আকারে হ্রাস করা। তোমার এইরকম সমীকরণ দিয়ে যদি সমাধান করতে হলে প্রথম কাজ ইথানল আকারে হ্রাস করা। তো চলো আমরা ইথানল আকারে হ্রাস করি। সলিউশন। তো প্রদত্ত সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই। প্রথমটা ঠিক থাকবে, -3z সমান a। দেখো প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণটা একটু লক্ষ্য করো, বোঝাই যাচ্ছে যে এইটাকে 2 দ্বারা এইটা থেকে বাদ দিলেই তো আমাদের প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তো চলো আমরা লিখে ফেলি সুন্দর করে। 2x + 6y - 11z সমান কত, b। আর হচ্ছে এটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণন করব, কারণ আমাদের প্রথম পদটা ভ্যানিশ করতে হবে। তো 2 দ্বারা গুণন করলে কত হবে, 2x + 4y - 6z সমান 2a। এখন আমরা বিয়োগ করে দেব, এইটা আর এটা বাদ চলে যাবে। এখানে কত হবে, 2y, আর এখানে কত হবে, -5z, আর এখানে b - 2a আসবে। তাই তো আসে, তাই না? 2 দ্বারা গুণন করলে, হ্যাঁ, এরপর বিয়োগ করলে 2y -5z b - 2a। হ্যাঁ ঠিক আছে, এটা এখন আমরা এখানে লিখি। দেখো 2y - 5z সমান b - 2a আসতেছে। এরপরে কাজ কি দেখো, এরপরে তৃতীয় সমীকরণ আর প্রথম সমীকরণ, আরে সিম্পল বিয়োগ করে দিলে পারি বাদ চলে যাচ্ছে। তাহলে তৃতীয় সমীকরণটা লিখে ফেলি। দেখো x - 2y + 7z সমান c। আর প্রথম সমীকরণ কি আছে, x + 2y - 3z সমান কত, a। এটা থেকে সিম্পল বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে, কোনো কিছু গুণ করা লাগতেছে না এখানে। তাহলে এখানে x বাদ চলে যাচ্ছে, -4y আসতেছে, +10z আসতেছে, আর এখানে আসতেছে c - a আসতেছে। আচ্ছা আসতে দাও, আমরা এটাকে একটু নোট করি। দেখো -4y + 10z সমান c - a। তাহলে আমরা এগুলো কীভাবে পাইছি, L2 সমান L2 - 2 L1। এইটা আমরা কীভাবে পেলাম, L3 সমান L3 - L1 করে পাইছি। শেষ, বুঝতে পারছো? এরপরে কি কাজ, এই দুটো সমীকরণের ভেতরে কাজ করে আমাদের প্রথম পদটা বাদ দিতে হবে। তো চলো কাজ করি আমরা। x প্লাস এখানে y হবে, x + 2y - 3z সমান a, 2y - 5z সমান b - 2a। দেখো এই দুটো সমীকরণের দিকে তাকাও, তাকায় বলো যে কী করতে হবে আমাদের। বলতে পারতেছো কি কিছু? এখানে যদি আমরা 2 দ্বারা গুণন করি, তারপরে এটার সাথে যোগ করে দিই, তাহলেই তো আমাদের প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই সমীকরণে 2 দ্বারা গুণন করব, তার আগে এই সমীকরণটা লিখতে হবে আমাদের। -4y প্লাস এটা দেখেন লিখতেছি, -4y + 10z সমান c - a। আর এটারে আমরা কি করব, 2 দ্বারা গুণন করব, কেন, 4 আনতে। তাহলে 4y - 10z সমান
বি মাইনাস 2b মাইনাস 4a, যেহেতু আমরা 2 দ্বারা গুণ করতেছি তাই না, এরপরে এটা যোগ করে দিলে বাড়ি হয়ে যাচ্ছে, যোগ করলে এটা কাটা যাচ্ছে, এটাও কাটতেছে, তার মানে এই পাশে শূন্য আসতেছে আর এই পাশে কি আসতেছে সি মাইনাস 2b মাইনাস 5a, এটা আমরা একটু এখানে লিখি, দেখো কি আসতেছে, শূন্য সমান সি মাইনাস 2b মাইনাস 5a আসতেছে, বুঝছো, সি মাইনাস 2b মাইনাস 5a, সরি এই 2bর আগে প্লাস হবে কারণ এখানে তো প্লাস হচ্ছে, মাইনাস তো না, তাহলে সি প্লাস 2b মাইনাস 5 আসতেছে। আচ্ছা এইটা আসার পরে কি হলো বলতে পারবা কি, এইটা কোন টাইপের ভিতরে পড়ে গেল আমাদের, 2l3 মাইনাস L3 মাইনাস 2l2। আচ্ছা এইটা আমাদের কোন টাইপের ভিতরে পড়লো, সমাধান নেই এইটার ভিতরে পড়ছে আমাদের, যেহেতু আমাদের লাস্টের সমীকরণের বাম পক্ষ শূন্য আসছে, তার মানে আমরা কি বলতে পারি যে এই প্রদত্ত রৈখিক সমীকরণের সমাধান নেই। কিন্তু প্রশ্নে কি বলছে, কোন সম্পর্ক স্থাপন করলে সমাধান থাকবে, এইটা বলছে আমাদের সমাধান থাকতে হবে, সমাধান নেই বলছে বলেনি তো, তাহলে সমাধান থাকার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা সমাধান থাকার জন্য যদি এই পাশে শূন্য হয়ে যায়, অর্থাৎ এটাও শূন্য সমান এটাও শূন্য হয়ে যায়, তাহলে তো আমাদের সমীকরণই থাকতেছে না এইটা, তাই না, সমীকরণ না থাকলে কি হবে, তিনটা চলক 2টা সমীকরণ থাকতেছে, তখন কি একাধিক সমীকরণ আসতেছে না, হ্যাঁ, তার মানে আমাদের কি সম্পর্ক স্থাপন করতে হবে, তার মানে আমাদের এখানে সি প্লাস 2b মাইনাস 5a ইকুয়ালস টু 0, এইটা শূন্য হয়ে গেলেই তো আমাদের এই সমীকরণটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখো শেষ, শূন্য মানে ওই সমীকরণ শেষ, তার মানে কি এটা শূন্য, তার মানে কি কোন সম্পর্ক স্থাপন করলে সি প্লাস 2b মাইনাস 5a সমান 0 হইলেই আমরা সমাধান পাচ্ছি। বাংলা কথাটা কি লিখবা, বাংলা কথাটা নোট দেখে লিখবা, নোটে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে নোটে, বুঝছো। তো চলো এখন ল্যামডার ম্যাথগুলো করি। দেখো তোমাদের ল্যামডার যতগুলো ম্যাথ আসবে সবগুলো ম্যাথেই সেম কথাই বলবে যে কি ল্যামডা এর কোন মানের জন্য এরূপ মান নির্ণয় করো যার জন্য একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান থাকবে না, একাধিক সমাধান থাকবে অথবা একক সমাধান থাকবে, 3টা টাইপের ভেতর থেকে আসবে। যখন ল্যামডা এর মান জানতে চাইবে 3টার ভিতর হয়তো একটা চাইবে অথবা 2টা চাইবে অথবা 3টাই চাইতে পারে, তো আমরা কি করব 3টাই দেখাবো। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ কি ইথানল আকারে হ্রাস করা, কিন্তু তার আগে এই ল্যামডার ম্যাথ যতগুলো আসবে খেয়াল রাখতে হবে যে এই যে প্রথম সমীকরণের প্রথম পদের এখানে ল্যামডা থাকা যাবে না, তাহলে কি করব আমরা সমীকরণের দিকে তাকাবো, দেখো এখানে কি ল্যামডা লাস্টে আছে আর এখানে কি ল্যামডা ফার্স্টে আছে, তো ইন্টারচেঞ্জ যদি আমরা করে দিই, দেখো যদি আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড সমান 1, আবার কি ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, তাহলে আমরা এইভাবেই লিখলাম, তোমরা পরীক্ষার হলে এইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। কী করলাম আমরা জাস্ট এই সমীকরণটা নিচে আনলাম, নিচের সমীকরণটাকে উপরে নিয়ে গেছি জাস্ট, এরপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে ইথানল আকারে হ্রাস করব। দেখো আচ্ছা সলিউশন, প্রদত্ত সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই, তো প্রদত্ত সমীকরণ কোনটা, এইটা কিন্তু আর দেখব না, আমরা যদি চেঞ্জ করছি এইটাকে আমরা চেঞ্জ করে নিছি, তো এইটাকে চেঞ্জ করার পর আমাদের প্রথম সমীকরণ কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 1, এরপরে কি করতে হবে, এরপরে সবগুলোই, এরপরে দেখো এখানেও এক্স এখানেও এক্স, সিম্পল বিয়োগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড সমান 1, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড সমান 1, আমরা কী করবো সিম্পল বিয়োগ করে দেবো জাস্ট, তাহলে এটা বাদ, এখানে কী হবে ল্যামডা ওয়াই প্লাস ওয়াই ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ল্যামডা জেড সমান 0, বা এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কী থাকতেছে ল্যামডা মাইনাস
ওয়ান প্লাস জেড কমন নিলে ওয়ান মাইনাস ল্যামডা সমান শূন্য থাকতেছে। তাহলে আমরা কি করছি, আমরা জাস্ট এই দুইটা সমীকরণের থেকে প্রথম পদ ভ্যানিশ করার জন্য যা করা লাগে ওইটাই করছি। কি করা লাগছে আমাদের এখানে, জাস্ট নর্মাল বিয়োগ করে দেওয়া লাগছে। বিয়োগ করার পর এখানে আছে ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ল্যামডা জেড আসছে। তারপর আমরা কি করছি, এখান থেকে ওয়াইটা কমন নিয়েছি। জাস্ট এখান থেকে ওয়াই কমন নিলে কি থাকবে, ল্যামডা মাইনাস ওয়ান থাকবে। আবার এখান থেকে আমরা কি কমন নিয়েছি, জেডকে কমন নিয়েছি। জেড কমন নেওয়ার পর কি থাকবে, ওয়ান মাইনাস কি লিখছি, ল্যামডাই তো লিখছি, জেডের মতন হয়ে গেছে কেন, ওয়ান মাইনাস ল্যামডা এইটা থাকতেছে। আমরা এইটা এখানে লিখব। তো দেখো ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান শূন্য। এরপরের কাজ কি, এরপরের কাজ এইটা আর এইটার ভিতরে কাজ করতে হবে আমাদের। দেখো একটু মুছাই দিই, এটা জায়গার সংকট হয়ে গেছে আমাদের। তো 3 নাম্বার ইকুয়েশন দেখো কি বলছে, ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 বলছে। এখন এখানে ল্যামডা এক্স আছে আর এখানে শুধু এক্স আছে, কি বোঝা যাচ্ছে, ল্যামডা দ্বারা গুণ করে দেবে এই সমীকরণে। তো ল্যামডা দ্বারা গুণ করার আগে এই সমীকরণে এখানে ল্যামডা জেড হবে। তো এখানে যদি আমরা ল্যামডা দ্বারা গুণ করে দিই কি হবে, ল্যামডা এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস ল্যামডা স্কোয়ার জেড সমান কত, ল্যামডা। এরপরে কি করবো, আমরা জাস্ট বিয়োগ করব। এটা তো আচ্ছা, L2 ড্যাশ সমান L2 বিয়োগ L1 করছিলাম। আর এখানে যদি আমরা বিয়োগ করি, দেখো এটা আর এটা কাটবে, এখানে ওয়াই মাইনাস ল্যামডা ওয়াই আসবে, এখানে প্লাস জেড মাইনাস ল্যামডা স্কোয়ার জেড হবে, আর এই পাশে কী হবে, ওয়ান মাইনাস ল্যামডা হবে। বুঝছো, জাস্ট আমরা কি করছি, বিয়োগটা করছি। এই বিয়োগ আশা করি পারো, ওয়াই মাইনাস ল্যামডা ওয়াই জেড মাইনাস ল্যামডা স্কোয়ার জেড হবে। তো এরপরে কি কাজ, এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নেব, তাহলে কি হবে, ওয়ান মাইনাস ওয়াই হবে, সরি ওয়ান মাইনাস ল্যামডা হবে, ওয়ান মাইনাস ল্যামডা প্লাস জেডকে কমন নিলে কি থাকবে, ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার। আর এই পাশে আমাদের কি থাকতেছে, ওয়ান মাইনাস ল্যামডা থাকতেছে, তাই তো থাকতেছে, তাই না? হ্যাঁ। তো আমরা এটাকে একটু লিখে নিই এখানে, দেখো তো এটা শূন্য, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার সমান ওয়ান মাইনাস ল্যামডা। এটা আমরা কি করে পাইছি, L3 ড্যাশ সমান L3 বিয়োগ ল্যামডা L1 করে পাইছি। এটা একটু মুছাই দিই, দেখো তাহলে এইটা এইভাবে পাইলাম আমরা, এইটা আমরা এইভাবে পাইলাম। এরপরের কাজ কি দেখো, এরপরে এই দুইটার ভিতর কাজ করতে হবে না আমাদের, দুইটার ভিতর কাজ করে প্রথম পার্টটা ভ্যানিশ করব। তো চলো লিখে ফেলি সুন্দর করে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1। এরপরে ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান 0। তার আগে দেখো তো এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই, ওয়ান মাইনাস ল্যামডা যদি মাইনাস কমন নিলে কী হবে, ল্যামডা মাইনাস ওয়ান হবে না, তাহলে মাইনাস ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার সমান ওয়ান মাইনাস ল্যামডা। এখানে আমরা কিছুই করিনি, জাস্ট মাইনাসটাকে কমন নিয়েছি। কোথায় থেকে কমন নিয়েছি, এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে ল্যামডা মাইনাস ওয়ান উপরেরটার মতন করছি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরপরে দেখো আমরা যদি মুছাই দিই উপরেরগুলো মুছাই দিই, দেখো মুছাই দিলে প্রথম দুইটা সমীকরণ এখন ঠিক থাকবে, ঠিক রাখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1। দ্বিতীয় সমীকরণ কি বলছে, ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান 0। এরপরে দেখো রাফের দিকে একটু খেয়াল করো, দেখো এখানে মাইনাস ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান আর এখানে প্লাস ওয়াই ইন্টু
ল্যামডা মাইনাস ওয়ান, তার মানে কি সিম্পল যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি, প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার সমান ওয়ান মাইনাস ল্যামডা। আর এই সমীকরণটা এখন লিখতে হবে, প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান শূন্য। কী করতেছে আমরা যোগ করতেছি, এখানে যোগ করতেছি আমরা জাস্ট। তো যোগ করলে এইটা কাটবে, এখানে থাকবে জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান এ পাশে থাকতেছে ওয়ান মাইনাস ল্যামডা থাকতেছে, তাই না? হ্যাঁ, বা এখান থেকে যদি আমরা জেড কমন নিই তাহলে কি থাকতেছে, জেড কমন নিলে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ল্যামডা থাকতেছে সমান ওয়ান মাইনাস ল্যামডা হচ্ছে। আরে বারবার ওয়ান মাইনাস ল্যামডা কি কনফিউশনে পড়ে যাচ্ছ? কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। এই দুইটার ভিতরে জেড কমন নিচ্ছে, তাহলে বাদ বাকি এই দুটো অংশ যোগ হয়ে যাবে না? হ্যাঁ, আমরা সেই যোগটাই করছি জাস্ট এখানে। তাহলে জেড সমান, আর এই পাশে ওয়ান মাইনাস ল্যামডা যা আছে তাই বসলো, ওয়ান মাইনাস ল্যামডাই তো হবে। হ্যাঁ, জেড সমান দেখো কি হয়, জেড সমান না, সরি জেড তো কমন নিছি আমরা, মাইনাস ল্যামডা স্কোয়ার। দেখো মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস টু সমান ওয়ান মাইনাস ল্যামডা হচ্ছে। তাহলে এইটা আমরা এখানে লিখবো। এখন দেখো লিখে ফেলি, জেড ইন্টু মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস টু সমান ওয়ান মাইনাস ল্যামডা। এইটা আমরা কীভাবে পাইলাম, L3 ড্যাশ সমান L3 বিয়োগ L2, জাস্ট আমরা বিয়োগ করে দিছি। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমাদের কাজ শেষ, স্থানাঙ্ক আকারে হ্রাস করা শেষ। স্থানাঙ্ক আকারে হ্রাস করা শেষ, কাজ এখনও শেষ হয় নাই। তো এরপরে দেখো, এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই তাহলে কি এক্স স্কোয়ারের সামনে মাইনাসটা সুন্দর লাগে না? একটা সব কিছুই তো সৌন্দর্য আছে, তাই না? তো এক্স স্কোয়ারের আগে মাইনাসটাকে সুন্দর লাগতেছে না, আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে জেডের সামনে নিয়ে আসবো। দেখো উপরের দুইটা পদ যা আছে তাই থাকবে, পদ বলে সমীকরণ সমান ওয়ান ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান শূন্য। এখান থেকে কী করবো আমরা, মাইনাসটাকে কমন নেব, মাইনাস জেড ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস টু সমান ওয়ান মাইনাস ল্যামডা। এরপরের লাইনে কাজ করবে, কিন্তু এই পুরোটা কাজ লিখতে হবে। এরপরের লাইনে এখান থেকে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে দেখো, মাইনাস জেডকে মাইনাস জেডের মতন রাখো, আর এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো কি হয়, ল্যামডা স্কোয়ার প্লাস টু ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস টু, এটাই তো আসে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইটাই আসে না? হ্যাঁ, এটা আমরা এখন পরের লাইনে লিখতেছি, কিন্তু এই লাইনে আবার তোমরা মুছাই দিয়ে লেখো না, প্লাস টু ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস টু। এরপরে দেখো, এরপরের লাইনে কী করবো আমরা, আচ্ছা এটা উপরে লিখে এখন আমরা সুন্দর করে দেখো, তাহলে কি কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ওয়ান ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা সমান শূন্য। এরপরে মাইনাস জেড দেখো, এরপর মাইনাস জেড ল্যামডা কমন নিলে ল্যামডা প্লাস টু, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন, এই টুর আগে তো মাইনাস ছিল তাই তো বলি, এই টুর আগে মাইনাস হবে, এখান থেকে মাইনাস ওয়ান নিলে ল্যামডা প্লাস টু। তার মানে কী কী আসতেছে হচ্ছে তোমার ল্যামডা প্লাস টু আসতেছে, আর কি ল্যামডা মাইনাস ওয়ান আসতেছে সমান কত, ওয়ান মাইনাস ল্যামডা আসতেছে। হ্যাঁ, ওয়ান মাইনাস ল্যামডা আসতেছে, এটাই তো আমাদের আসতেছে, তাই না? তাইলে এখন দেখো, এখন আমাদের কি কাজ শেষ, যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা পর্যন্ত শেষ। এখান থেকে আমরা ইজিলি ল্যামডার মানটা আনতে পারবো, খুব সহজে আনতে পারবো। তাহলে এখন লিখবো আমরা, প্রদত্ত সমীকরণ জোট হতে
প্রদত্ত সমীকরণ জোট হতে এক নাম্বার প্রশ্ন কি বলছে আমাদের, ওই সমাধান থাকে না, সমাধান থাকে না যখন ল্যামডা সমান, আমাদের যে তিনটা শর্ত ছিল, তিনটা শর্তেরই কাজ কি লাস্টের সমীকরণ নিয়ে না, বলো লাস্টের সমীকরণ নিয়েই তো কাজ, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের দেখো লাস্টের সমীকরণে যদি কি বলতে সমাধান থাকে না, কখন সমাধান থাকে না? যখন আমাদের বাম পক্ষ শূন্য হয়ে যাবে তখনই তো সমাধান থাকবে না। অর্থাৎ শূন্য সমান কী ছিল, ডি, অর্থাৎ শূন্য সমান একটা ধ্রুবক থাকবে, তখনই তো আমরা বলতে পারবো যে সমাধান থাকবে না। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা -2 বসাই, এখানে ল্যামডার জায়গায় যদি আমরা -2 বসাই, তাহলে এখানে কি হবে, -2 + 2 শূন্য হয়ে গেল। তার মানে কি বাম পক্ষ আমাদের শূন্য হয়ে গেল। আর ডান পক্ষে যদি -2 বসাই তাহলে 1 - 2 + 3 হয়ে যাচ্ছে। বুঝছো কিছু? দেখো ল্যামডার মান এখানে -2 আর কি +1 বসাইতে পারবো, তাই তো বসাইতে পারবো, তাই না? হ্যাঁ, আর এখানে কি 1 বসাইতে পারবো, কিন্তু শর্ত আমাদের কি বলছে, সমাধান থাকবে না। কখন সমাধান থাকবে না? যখন তোমার বাম পক্ষ 0 আর ডান পাশে একটা ধ্রুবক থাকবে। তার মানে আমাদের ডান পাশ শূন্য হওয়া যাবে না, এখানে 1 বসালে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে ল্যামডার মান 1 বসানো যাবে না, ল্যামডার মান -2 বসাবো। -2 যদি এখানে বসাই ল্যামডার মান, তাহলে এই পাশ শূন্য হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শূন্য হয়ে যাচ্ছে। আর এই পাশে কি -2 বসালে কি আসতেছে, 3 আসতেছে না? 3 তো আসতেছে। দেখো ল্যামডার মান এখানে যদি আমরা -2 বসাই, -2 + 2 শূন্য, তার মানে এই টোটালটাই শূন্য হয়ে যাবে। আর এখানে যদি আমরা 2 বসাই, -2 বসাই, 1 - -2 = 3, তার মানে কি 0 = 3 আসতেছে। তার মানে ল্যামডার মান আমরা কি বসাবো, এখানে -2 বসাবো। -2 হইলে কি হবে, সমাধান থাকবে না। -2 গেল। এরপরের কাজ কি, একাধিক সমাধান থাকে, একাধিক সমাধান থাকে। একাধিক সমাধান থাকে যখন ল্যামডা সমান, দেখো যখন ল্যামডা সমান কি, -2 বসালে এই পাশটা শূন্য হচ্ছে, কিন্তু এই পাশে 3 থাকতেছে, কিন্তু এই পাশে শূন্য হতে হবে। কেন শূন্য হতে হবে? কারণ এখানে চলক আছে, 3টা সমীকরণ আছে, 3টা। এই সমীকরণটা যদি আমরা বাদ দিই তবেই তো আমাদের একাধিক সমীকরণ আসবে। এই সমীকরণ বাদ দেওয়ার জন্য এই পাশে শূন্য হতে হবে, এই পাশে শূন্য হতে হবে। তার মানে এই পাশে শূন্য হওয়ার জন্যে, আচ্ছা এই পাশে শূন্য হওয়ার জন্য যদি আমরা এখানে 1 বসাই, তাহলে এই পাশ শূন্য হয়ে যাচ্ছে। আবার এখানে 1 বসাইলেও এই পাশ শূন্য হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেছো যে ল্যামডার মান কত আসবে? ল্যামডার মান যদি 1 বসাই তবে এখানে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে বাম পাশ শূন্য। আবার এই পাশেও যদি 1 বসাই, ডান পাশেও শূন্য হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝলা, ল্যামডার মান হবে 1। তখন কি হবে, একাধিক সমাধান থাকবে। বুঝতে পারছো? এরপরে কি 3 নাম্বারটা, 3 নাম্বার কি, একক সমাধান থাকবে। একক সমাধান থাকে যখন ল্যামডা সমান, একক সমাধান থাকার শর্ত কী ছিল, সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা সমান হইতে হবে। তাহলে সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা সমান হওয়ার জন্য এখানে 2 বসানো যাবে না। 2 বসাইলে তো -2 বসালে এবার শূন্য হয়ে যাবে, -2 বসালে ওই পাশ 3 থাকতেছে। আবার 1ও বসানো যাবে না, 1 বসালে এই পাশ ওই পাশ দুই পাশে শূন্য হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে -2 আর 1 বাদে যা আছে সবই বসানো যাবে, দিন দুনিয়ায় যা আছে সব বসানো যাবে। তার মানে ল্যামডা = -2 আর ল্যামডা = ≠ 1 যখন হয়। বুঝছো? দেখো ভালো করে খেয়াল করো, আমরা যদি ল্যামডা সমান -2 বসাই, তাহলে এবার শূন্য হয়ে যাচ্ছে। আর এই পাশ কি থাকতেছে, 3 থাকতেছে, 0 = 3 থাকতেছে। তাহলে কি এটার শর্ত কি, সমাধান থাকবে না। এরপর একাধিক সমাধানের শর্ত কি,
চলক সংখ্যার সাথে সমীকরণ সংখ্যা কম হতে হবে, তার মানে আমাদের এটা ভ্যানিশ করতে হবে দুই পাশে ভ্যানিশ করার জন্য এখানে 1 এখানে 1, ল্যামডার মান 1 হতে হবে। তখন ল্যামডার মান যখন 1 হবে তখন কী হবে, একাধিক সমাধান থাকবে। আর কি বলছে, একক সমাধান কখন থাকবে একক সমাধান? যখন চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হবে, তখনই তো কি বলে একক সমাধান হবে, তাই না? তাহলে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হওয়ার জন্যে এখানে 2 বসালে 0 হবে, তার মানে 2 বসানো যাবে না, -2 বসানো যাবে না। আবার এখানে 1 বসালে দুই পাশে 0 হয়ে যাবে, তার মানে 1ও বসানো যাবে না। তার মানে কি, -2 আর 1 বাদ দেয় যে কোনো কিছু এখানে ইনপুট দেওয়া যাবে। বুঝতে পারছো? ল্যামডার ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারে একদম সহজ পানির মতন, বুঝছো? তো চলো আর একটা ম্যাথ করাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ল্যামডার আর একটা ম্যাথ দেখো যে কী বলছে আমাদের, ওই একই বললাম না যে প্রশ্ন সেম থাকবে, শুধু সমীকরণ জোটগুলো একটু অন্যরকম করে দেবে। যেমন এখানে দেখো x-3z দিছে প্রথমেই, ওয়াইয়ের কোনো কারবারই নাই এখানে। তো কী হয়েছে, ওয়াইয়ের কারবার লাগবে না আমাদের। দেখো সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটকে ইথানল আকারে হ্রাস করে পাই। প্রথম সমীকরণটা যা আছে তাই, 0y - 3z = -3। এখন এই 0y মানে যে কথা, x + 0y - 3z মানে যে কথা, এটা কি একই কথা না? 0-র সাথে গুণ করলে তো ওই 0ই হয়ে যাবে। কেন এখানে 0 নিয়ে আসলাম? ওই যে আমাদের হিসাবে সুবিধার জন্য, বুঝছো? তো এরপরে কি কাজ, এরপরে এইটা আর এইটার ভেতরে কাজ করে আমাদের প্রথম পার্টটা ভ্যানিশ করতে হবে। তো এখানে দেখো, এখানে অলরেডি আছে 2x আছে, আর এখানে শুধু x আছে, বোঝা যাচ্ছে যে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে ল্যামডা হয় -z = -2, আর এখানে আমরা কী করবো, 2 দ্বারা গুণ করবো, 2x মাইনাস +0y - 6z = -6, 3 হ্যাঁ। এখন তোমার মাইনাস করে দেব, এইটা আর এইটা কাটবে, প্লাস ল্যামডা ওয়াই হবে, প্লাস 5z হবে, আর এখানে কি সমান 4 আসবে। বুঝছো কীভাবে কি করলাম? এইটাকে 2 দ্বারা গুণ করে দিছি, 2 দ্বারা গুণন করে দিয়া এইটা আর এইটার ভেতর থেকে বিয়োগ করে দিয়ে আমরা এইটা পাইছি। তাহলে আমরা কি পাইলাম, ল্যামডা ওয়াই প্লাস 5z = 4 পাইলাম। এরপরে কি এইটা আর এইটা 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ থেকে জাস্ট বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো কিছু গুণ করা লাগিচ্ছে না আমাদের। তাহলে দেখো x + 2y + λz = 1, x + 0y - 3z = -3। এখানে যদি আমরা বিয়োগ করি, এটা আর এটা বাদ, 2y + λz + 3z = 4, বা 2y প্লাস এখান থেকে যদি z কমন নিই তাহলে কি থাকতেছে, ল্যামডা প্লাস 3 = 4 থাকতেছে। বুঝছো কী করলাম আমরা জাস্ট 1 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণে বিয়োগ করছি, বিয়োগ করার পর আমাদের আসছে 2y + λz + 3z = 4 আসছে। এরপরে আজকে এই দুটোর ভেতর থেকে আমরা জেডকে কমন নিচ্ছি, জেড কমন নেওয়ার ফলে কী থাকতেছে, ল্যামডা + 3 = 4 থাকতেছে। তো এরপরে আমরা এখানে লিখব 2y + z * λ + 3 = 4। এরপর আমরা কিভাবে কি করলাম সেটা লিখব, L2 = L2 - 2 L1, L3 = L3 - L1 করছি জাস্ট। বুঝতে পেরেছো কি করেছি আমরা? এরপরে আমাদের কি কাজ, দেখো এরপরে এমনভাবে লিখছি, জায়গায় তো দেখিচ্ছি না, কই পার করবো। আচ্ছা, এরপরে এই দুইটা লাইন ঠিক থাকবে আমাদের। তো চলো x - 3z = -3, এরপরে ল্যামডা ওয়াই + 5z = 4,
এই দুইটা লাইন ঠিক থাকবে। এরপরে কি এইটা আর এইটার ভেতরে কাজ করে, এইটা আর এইটার ভেতরে কাজ করে, দাঁড়াও করবো আমরা। কাজ করবো কীভাবে দেখো, এখানে ল্যামডা ওয়াই আছে আর এখানে 2y আছে, বোঝা যাচ্ছে এখানে 2 আর এখানে ল্যামডা দ্বারা গুণ করা লাগবে, তবেই তো আমাদের প্রথম পদ ভ্যানিশ হবে। দেখো এখানে কি আছে, 2y আছে আর এখানে ল্যামডা ওয়াই আছে। উপরে যদি আমরা ল্যামডা দ্বারা আর নিচে যদি 2 দ্বারা গুণন করি, তবেই তো আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তো চলো গুণন করি আমরা। কোথায় এটা, এই সমীকরণে আমরা কি করব, ল্যামডা দ্বারা গুণন করব। 2 ল্যামডা ওয়াই প্লাস জেড ইন্টু ল্যামডা ইন্টু, দাঁড়াও উপরে লিখে একটু সুন্দর করে, জায়গা হচ্ছে না, এটা মুছাই দিই। তাহলে 2 ল্যামডা ওয়াই প্লাস জেড ইন্টু ল্যামডা, এই যে এই সমীকরণে ল্যামডা গুণ করতেছি, ল্যামডা ইন্টু ল্যামডা প্লাস 3 সমান 4 ল্যামডা, আর এখানে 2 দ্বারা গুণন করবো আমরা। 2 ল্যামডা ওয়াই প্লাস 10 জেড সমান 8। এরপর আমরা কি করব, বিয়োগ করব জাস্ট, এইটা আর এটা বাদ যাবে, আর এখানে কি থাকবে, ল্যামডা জেড ইন্টু ল্যামডা প্লাস 3 মাইনাস 10 জেড সমান 4 ল্যামডা মাইনাস 8 থাকবে। এখান থেকে যদি আমরা জেড কমন নিই তাহলে কি থাকবে, জেড কমন নিলে ল্যামডা, জেড কমন নেওয়ার আগে এইটার এটা গুণন করো, এইটার এটা গুণ করলে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 10 জেড সমান 4 ল্যামডা মাইনাস 8। বা এখন আমরা এই দুইটার ভেতর থেকে জেডকে কমন নিব, জেডকে কমন নিলে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 10 সমান 4 ল্যামডা মাইনাস 8। আচ্ছা এখানেও আমরা 2 কমন নিব, সরি 4ই কমন নিব, 4 কমন নিলে ল্যামডা মাইনাস 2 আসবে। বুঝছো কী করলাম আমরা জাস্ট যোগ বিয়োগ গুণন ভাগ করছি, তাহলে ভাগ করি নাই, যাই হোক। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, জেড ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 10 সমান 4 ইন্টু ল্যামডা মাইনাস 2 পাইলাম আমরা। কি করে পাইছি আমরা, L3 সমান ল্যামডা L3 মাইনাস 2 L2 করছিলাম। বুঝছো কী করছি আমরা, আশা করি বুঝছো। এখন যদি আমরা পুরোটা মুছে দিই, জাস্ট লাস্টে যে সমীকরণটা পাইলাম সেইটা রেখে যদি পুরোটা মুছে দিই, দেখো এরপরে দেখো x মাইনাস 3z সমান মাইনাস 3, ল্যামডা ওয়াই প্লাস 5z সমান 4। এখন এখানে যদি আমরা মিডল টার্ম করি, দেখো মিডল টার্ম করলে কত আসবে, জেড ইন্টু, আচ্ছা ডাইরেক্ট মিডল টার্ম ওখানেই করি। তাহলে মিডল টার্ম যদি করি আমরা, জেড ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 10 সমান 4 ইন্টু ল্যামডা মাইনাস 2। এই চিহ্নটা কিন্তু দিতে হবে মাস্ট, আমি মাঝে মাঝে কিন্তু ভুলে যাচ্ছি, কিন্তু তোমরা ভুলে গেলে চলবে না, বুঝছো? আমি ভুলে গেলেও চলবে, তোমাদের ভুলে গেলে চলবে না, ঠিক আছে? এক্স মাইনাস 3z সমান মাইনাস 3, আবার ল্যামডা ওয়াই প্লাস 5z সমান 4। এখন আমরা কি করব, এখানে জাস্ট কমন নেব আমরা, জেড ইন্টু ল্যামডা যদি আমরা কমন নিই তাহলে ল্যামডা প্লাস 5 মাইনাস 2 কমন নিলে ল্যামডা প্লাস 5 সমান 4 ইন্টু ল্যামডা মাইনাস 2। বুঝছ? আমরা জাস্ট লাস্টের লাইনে কাজ করতেছি, উপরে দুইটা লাইন ঠিক রাখছি আমরা জাস্ট। এখন আমরা উপরে লাইনে মুছাই দিই, এখন দেখো তাহলে কি থাকতেছে, এক্স মাইনাস 3z সমান মাইনাস 3, আবার ল্যামডা ওয়াই প্লাস
5z সমান 4। এখন z ইন্টু ল্যামডা প্লাস 5 ইন্টু ল্যামডা মাইনাস 2, আর ওই পাশে আমাদের কি থাকতেছে 4 ইন্টু ল্যামডা মাইনাস 2 থাকতেছে। তাইলে এখন আমাদের কাজ করতে হবে, এখন আমাদের মোটামুটি এই সমীকরণ জোট নিয়ে কাজ করা শেষ, যেহেতু আমরা এখন ইজিলি ল্যামডার মানগুলো ইনপুট দিতে পারবো না। এখানে ল্যামডার মান যদি এখানে যাই হোক শর্ত অনুযায়ী ইনপুট দিব। দেখো তাহলে প্রদত্ত সমীকরণ জোটের ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ জোটের ক্ষেত্রে এক নম্বরে কি বলছে, সমাধান থাকে না, সমাধান থাকে না যদি সমাধান থাকে না যদি কি ল্যামডার মান, দেখো কখন সমাধান থাকবে না, যখন আমাদের এই বাম পক্ষ শূন্য হবে আর এই ডান পক্ষে ধ্রুবক থাকবে। বাম পক্ষে কখন শূন্য হবে, দেখো তো এখানে যদি 2 বসাই তাহলে শূন্য হচ্ছে, আবার এখানে 2 বসালে এটাও শূন্য হয়ে যাচ্ছে, তার মানে 2 বাদ দিয়ে আরেকটা কি আছে 5 -5, এখানে যদি -5 বসাই তাহলে এটা শূন্য হবে। এখানে -5 বসালে কত হবে, -7 -4 7 28 আসবে, বোঝো নাই? এখানে যদি -5 বসাই, -5 + 5 দেওয়া শূন্য হয়ে যাচ্ছে এই পাশ, আর এখানে যদি -5 বসাই, -5 - 2 × 4 -7 × 4 = 4 7 28, তার মানে 0 0 = ধ্রুবক আসতেছে আমার। তাইলে আমরা কি বসাতে পারবো যে এখানে যদি ল্যামডা সমান কত -5 হয় তাহলে কি সমাধান থাকবে না। ল্যামডা সমান যদি -5 হয়, -5 হলে 0 সমান -8 চলে আসবে, তখন কি হবে, যেহেতু বাম পক্ষ শূন্য হয়ে গেছে তার মানে কি সমাধান থাকবে না, বুঝছো? এরপরে কি কাজ, 2 নাম্বার। এরপরে 2 নাম্বারটা দেখো কই, আচ্ছা একাধিক সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে যদি ল্যামডা সমান কি হয়, একাধিক সমাধান থাকার শর্ত কি, সমীকরণ সংখ্যা কি চলক সংখ্যার সাথে কম হতে হবে। তার মানে এখানে চলক সংখ্যা কয়টা, 3টা আছে, x y z, আর সমীকরণ সংখ্যা কয়টা আছে, 3টা আছে, তার মানে সমীকরণ সংখ্যা লাস্টেরটা ভ্যানিশ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুইটাই শূন্য আসতে হবে। আমরা একটু আগে দেখলাম বাম পক্ষ ডান পক্ষ কখন শূন্য আসতেছে, ল্যামডার মান যখন 2 হচ্ছে তখনই তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ শূন্য আসতে, তাই না? এখানে যদি 2 হয় এবার শূন্য, আবার এখানে যদি 2 হয় এই পাশে শূন্য, বুঝছো? তার মানে ল্যামডা = যদি 2 হয় তাইলে 2 হয় তাহলে কি হচ্ছে, একাধিক সমাধান আসবে। কেন একাধিক সমাধান আসবে, ল্যামডা = যদি 2 বসাই এই পাশে শূন্য, ল্যামডা = 2 বসালে ওই পাশে শূন্য, এই সমীকরণই বাদ, 3টা চলক 2টা সমীকরণ থাকবে, তখনই তো আমাদের একাধিক সমাধান আসবে, তাই না? হ্যাঁ। এরপরে কি বলছে, একক সমাধান। একক সমাধান দেখো একক সমাধান কখন, একক সমাধান হবে যদি ল্যামডা নট ইকুয়ালস টু -5, ল্যামডা নট ইকুয়ালস টু 2। যেহেতু -5 হলে সমাধান থাকবে না, তার মানে 5 হওয়া যাবে না, ল্যামডার মান -5 হওয়া যাবে না। আবার ল্যামডা ইকুয়ালস টু 2 হলে একাধিক সমাধান আসতেছে, একক সমাধান আসবে না, তার মানে কি ল্যামডার মান 2 হওয়া যাবে না। এই দুইটা বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যায় হবে আমাদের কি ল্যামডার মান, তবে আমরা কি পাবো, একক সমাধান পাবো। বুঝতে পারছো? সুন্দর না ম্যাথগুলা, অনেক সুন্দর। এরপরে দেখো, আচ্ছা এতক্ষণ তো ল্যামডার ম্যাথ দেখলা, তাই না? এখন ল্যামডার বদলে যদি কে দেয় অথবা আর দেয় অথবা এস দেয় অথবা এ দেয়, যেটাই দিক না কেন, আমাদের প্রথম কাজ কি হবে, ইথানল আকারে হ্রাস করবো। ইথানল আকারে হ্রাস করার পরে, ইথানল আকারে হ্রাস করার পরে এই সমীকরণটা আসবে। এখন
এতক্ষণ তো ইথানল আকারে হ্রাস করা দেখাইলামই, তাই না? এখন আর না দেখাই। এখন দেখো যে কি বলছে, কই, হ্যাঁ, ইথানল আকারে হ্রাস করবো, এই সমীকরণ আসছে। এই সমীকরণ লাস্টের সমীকরণ দ্বারাই তো আমাদের এই 3টা শর্ত নিয়ে আসতে হবে। কী কী শর্ত বলছে? সমাধান নেই, কখন সমাধান থাকবে না? বাম পক্ষ শূন্য হলে সমাধান থাকবে না। কিন্তু এখানে কে এর মান যদি আমরা 3 বসাই, দাঁড়াও, হ্যাঁ, এখানে কে এর মান যদি আমরা 3 বসাই, দেখো তো কী হয়। এখানে কে এর মান যদি আমরা 3 বসাই, 3 - 3 = 0। আবার এ পাশে যদি 3 বসাই, 3 - 3 = 0 চলে আসছে। তার মানে এখানে যদি কে এর মান 3 বসানো হয়, এই সমীকরণটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর কিছু বসানো তো যাচ্ছে না, সম্ভবই না আর কিছু বসানো। তার মানে আমরা বাম পক্ষ শূন্য করতে গেলে ডান পক্ষ শূন্য হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? সমাধান নেই, এরূপ কে এর মান বিদ্যমান নয় এখানে। বুঝছো? সমাধান নেই, এরূপ কে এর মান বিদ্যমান নেই। কি করলাম? এখানে কে এর মান তো আমরা কি 3 বসাতে পারতেছি। 3 বসালে এটাও শূন্য হয়ে যাচ্ছে, ওইটাও শূন্য হয়ে যাচ্ছে, সমীকরণটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু বাম পক্ষ শূন্য আমরা কখনোই পাচ্ছি না, কখনোই পাবো না বাম পক্ষ শূন্য। বুঝতে পারছো? তার মানে যদি কখনোই শূন্য না পাই, তাহলে কি সমাধান নাই, এরূপ কে এর মান কি বিদ্যমান নাই এখানে। বাম পক্ষ শূন্য না পাইলে তো সমাধান নেই, এই শর্তের ভেতর পড়তেছে না। তাহলে এটাই হবে উত্তর। এরপরে কি বলছে? একাধিক সমাধান থাকবে। বোঝা যাচ্ছে কে এর মান যদি আমরা একটু আগে দেখলাম 3 বসাই, কে এর মান 3 বসালে এটাও শূন্য, এটাও শূন্য, এই সমীকরণটাই বাদ হয়ে যাচ্ছে। এই সমীকরণ বাদ হয়ে গেলে 3টা চলক 2টা সমীকরণ থাকতেছে। তার মানে কি একাধিক সমাধান পাচ্ছি। আবার একক সমাধান থাকবে। একক সমাধান কখন থাকবে? বোঝা যাচ্ছে কে এর মান যদি 3 না হয়, বাদ বাকি যা খুশি হয়, তাহলেই তো 3টা সমীকরণ 3টা চলক থাকতেছে। তখন কি পাচ্ছি? আমরা একক সমাধান পাচ্ছি। বুঝছো? তার মানে আমাদের আজকে কী গেল? আজকে বলতে এই পর্যন্ত। আরও একটা টাইপের 2টা ম্যাথ বাকি আছে। আচ্ছা, যাই হোক, তো কী গেল? আমরা কী দেখলাম? একক সমাধানের ম্যাথ দেখলাম আজকে মূলত। তারপর কি দেখলাম? ল্যামডার ম্যাথ দেখলাম। তারপর কি দেখলাম? ল্যামডার জায়গায় অন্য কিছু আসলে কি হয়, ওই সেম ল্যামডার জায়গায় যেটাই আসুক সেম কাজ করব, ইথানল আকারে হ্রাস করব। লাস্টে এই ইথানল আকারে হ্রাস কিন্তু সমীকরণের লাস্টের সমীকরণ দ্বারাই 3টা শর্তের কাজ করব। তো চলো, এরপরে কি করব? আমরা ল্যামডা আর মিউ, অর্থাৎ 2টা ধ্রুবক যখন থাকবে তখন আমরা কি করব সেইটা দেখব এখন। ঠিক আছে? এইটা দেখো, এইটা হচ্ছে এই অধ্যায়ের একদম লাস্ট টপিক। কি বলছে? যে ল্যামডা আর মিউ, অর্থাৎ এতক্ষণ তো শুধু ল্যামডা ছিল, তাই না? এখন 2টা ধ্রুবক দিছে, কি অজানা ধ্রুবক ল্যামডা আর মিউ দিছে। গিয়ে কি বলছে? যে ল্যামডা আর মিউর এরূপ মান নির্ণয় করো যার জন্য ওই একই কথা, যে কি একাধিক সমাধান থাকবে, সমাধান থাকবে না, একক সমাধান থাকবে। এই 3টা টাইপই বলছে। যেটাই বলুক, একঘাত বিশিষ্ট সমীকরণ দিয়ে দিলে আমাদের প্রথম কাজ কী হবে? ইথানল আকারে হ্রাস করে নাও। তো চলো আমরা ইথানল আকারে হ্রাস করে নিই। দেখো, সলিউশন প্রদত্ত রৈখিক সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই 2x + 3y + z = 5। এখন একটু এই সমীকরণ আর এই সমীকরণের দিকে তাকাও। এখানে আছে 3x, আবার এখানে আছে 2x। এইটাকে ভ্যানিশ করার জন্য এখানে যদি আমরা 2 দ্বারা গুণন করি আর এখানে 3 দ্বারা গুণন করি, এখানে 2 দ্বারা গুণন করলে কত আসবে? 6x, আর এখানে 3 দ্বারা গুণন করলে 6x। তার মানে কি বিয়োগ করে দিলে প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এই সমীকরণকে 2 দ্বারা গুণন করব। তাহলে 6x - 2y + 2 ল্যামডা z = 4। আর এই সমীকরণকে আমরা কি দ্বারা গুণন করব? 3 দ্বারা গুণন করব। তাহলে কি হচ্ছে? 6x + 9y + 3z = 3 × 5 = 15। আচ্ছা, হইল। এখন আমরা কি করব? বিয়োগ করব। এটা আর এটা বাদ চলে যাবে। 9 10 -11y 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 + ল্যামডা z - 3z = 15। ভিতর থেকে 4 বাদ দিলে কত হয়? -11 হয়। তাহলে বা -11y + এখান থেকে যদি জেডটাকে আমরা কমন নিই তাহলে কী আসতেছে?
2 ল্যামডা মাইনাস 3 সমান -11 পাচ্ছি আমরা। এইটাই তো পাচ্ছি, তাই না? ঈশান্য আকারে হ্রাস করলাম এই দুইটা সমীকরণের প্রথম পদকে হ্রাস করার জন্য 3 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণন আর 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণন করছি, গুণন করে বিয়োগ করে দিছি। তাহলে আমরা পাইলাম কি -11y প্লাস জেড ইন্টু 2 ল্যামডা মাইনাস 3 সমান -11 পাইলাম। এরপরে দেখো, এরপরে আমাদের কাজ কি? এইটা আর এইটার ভেতরে কাজ। তাহলে এখানে আছে এক্স আর এখানে আছে 2x, বোঝা যাচ্ছে উপরেরটাকে 2 দ্বারা গুণন করে দিয়ে বিয়োগ করে দিলে বাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণন করব, 2x প্লাস 14y মাইনাস 6 দুগুণ 12z সমান 2 মিউ। আর এটা যেমন আছে তেমনই 2x প্লাস 3y প্লাস জেড সমান 5। এখন আমরা কি করব? বিয়োগ করে দেবো জাস্ট। এইটা আর এটা কাটবে, এখানে কি হবে? 11y আসবে, 11y আর এখানে মাইনাস 13z, হয়তো কোনো 12, হ্যাঁ 13z আর এখানে আসবে 2 মিউ মাইনাস 5। তাহলে আমরা কি পাইলাম? 11y মাইনাস 13z সমান 2 মিউ মাইনাস 5 পাইলাম। এইটাই তো পাইলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই সাইডটা নোট করে দেবো যে কেমনে কী পাইলাম সেটা আমরা লিখবো জাস্ট। তাহলে এখানে L2 ড্যাশ সমান 2L2 মাইনাস 3 L1 করছি। আর এখানে L3 ড্যাশ সমান আমরা কি করছি? L3 ড্যাশ এইটাকে আমরা কি করছি? 2L3 মাইনাস L1 করছি। বুঝছো? যেটা করলাম সেটা একটু এখানে লিখে দিলাম আমরা জাস্ট। এরপরে কি কাজ? এই দুইটা সমীকরণ ঠিক থাকবে। ঠিক আছে, ঠিক থাকুক। 2x প্লাস 3y প্লাস জেড সমান 5 মাইনাস 11y প্লাস জেড ইন্টু 2 ল্যামডা সমান -11। আচ্ছা, এখন এইটা আর এইটার ভেতরে দেখো তো, জাস্ট যোগ করে দিলেই তো প্রথম দুইটা পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর কিছুই করা লাগবে না, জাস্ট যোগ করে দেবো আমরা। এখানে দেখো যে কি, এখানে আছে 11y মাইনাস 13z সমান 2 মিউ মাইনাস 5 আর এখানে আছে -11y প্লাস জেড ইন্টু 2 ল্যামডা মাইনাস 3 সমান কত? -11। এটা আমরা কি করব? নর্মাল যোগ করব জাস্ট। এইটা আর এটা কাটবে, এখানে থাকতেছে -13z প্লাস জেড ইন্টু 2 ল্যামডা মাইনাস 3 আর এই পাশে কি থাকতেছে? 2 মিউ মাইনাস 5 মাইনাস 11। এটা একটু উপরের লাইনে লিখি আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি পাইছি? -13z প্লাস জেড ইন্টু 2 ল্যামডা মাইনাস 3 সমান 2 মিউ -5 -11 -16। বা এখান থেকে আমরা যদি জেড কমন নিই তাহলে কি হচ্ছে? 2 ল্যামডা মাইনাস 3 মাইনাস 13 সমান 2 মিউ -16 আসতেছে আমাদের। 13 দুগুণ 26, ভুল করলাম কোথাও? ভুল যায়নি দেখো। বা জেড ইন্টু 2 ল্যামডা মাইনাস 16 -3 আর -13 -16 সমান 2 মিউ -16। এখন বা এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2z ইন্টু ল্যামডা মাইনাস 8, আবার এই পাশে যদি আমরা 2 কমন নিই, মিউ -8 আসতেছে। তাহলে আমাদের লাস্টের লাইন কি আসলো? যে 2z সমান 2z ইন্টু ল্যামডা মাইনাস 8 সমান 2 ইন্টু মিউ -8। তাহলে আমরা L3 ড্যাশ সমান আমরা কি করছি? L3 ড্যাশ সমান আমরা কি করলাম?
L3 বিয়োগ L2 করছি জাস্ট, আর কিছুই করি নাই। বুঝছো কীভাবে কী করলাম? এইটা বিয়োগ করছি, বিয়োগ করার পর এটা আসছে, এখান থেকে আমরা এইটা উপরে লিখে নিছি, আর এটা তো সিম্পল বিয়োগ। এরপরে এখান থেকে আমরা জেডকে কমন নিছি, জেড কমন নেওয়ার পরে এইটা আসছে, এইটা আসার পরে -3 আর -13 -16। এরপর আমরা কী করছি, 2 কমন নিছি, 2 কমন নেওয়ার পরে ল্যামডা -8 হয়েছে, আবার এখান থেকে 2 কমন নেওয়ার পরে মিউ -8 হয়েছে। বুঝছো, ওইটা আমরা এখানে ইনপুট দিছি জাস্ট, আর কিছুই করি নাই। এরপরে দেখো শেষ, এরপরে তো আমাদের ইসানল আকারে হ্রাস করা শেষ, তাই না? হ্যাঁ, এখন আমরা উপরেরটুকু মুছাই দিলেও পারি। তাহলে দেখো এরপরে আমরা কি করব, এটাকে 1 নং সমীকরণ দ্বারা, আচ্ছা প্রদত্ত সমীকরণ জোটের ক্ষেত্রে, মানে এইটার পরে লিখতেছে আর কি, প্রদত্ত সমীকরণ জোট এর ক্ষেত্রে, প্রদত্ত সমীকরণ জোটের ক্ষেত্রে দেখো কি হয়। প্রদত্ত সমীকরণ জোটের ক্ষেত্রে 1 নাম্বার কি বলছে, সমাধান থাকবে না, সমাধান থাকবে না যদি, কখন সমাধান থাকবে না? যখন বাম পক্ষ শূন্য হবে। এটার বাম পক্ষ কখন শূন্য হবে? দেখো এখানে যদি আমরা ল্যামডার মান 8 বসাই, তাহলে 8 - 8 শূন্য হয়ে যাচ্ছে, তা বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু ডান পাশে কি, ডান পাশে মিউ -8 আছে, এখানে তো ল্যামডার মান বসানোর সুযোগ নাই। তার মানে কি বোঝাচ্ছে যে আমরা যদি দেখো আমাদের বাম পক্ষ শূন্য হলেই তো হবে, শূন্য সমান তখন আসবে মিউ -8 আসবে। তাহলে কি বোঝাচ্ছে যে যদি ল্যামডা সমান কত, 8 হয়, শুধু 8, আচ্ছা শুধু 8 হলো, ল্যামডা সমান 8 হলে এবার শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা শর্ত তো আছে, আরেকটা ধ্রুবক আছে আমাদের এখানে, মিউ আছে। তার মানে এখানে যদি আমরা মিউ সমান 8 ইনপুট করি, তাহলে কি এই পাশে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে কি মিউ সমান 8 হওয়া যাবে না। বুঝছো, তার মানে কি মিউ নট ইকুয়ালস টু 8 হবে, 8। বুঝছো কি করলাম আমরা? জাস্ট আমাদের কি কখন সমাধান থাকবে না, যখন বাম পক্ষ, শেষের সমীকরণে যখন বাম পক্ষ শূন্য হবে। আচ্ছা বাম পক্ষ কখন শূন্য হচ্ছে? দেখো বাম পক্ষ শূন্য হচ্ছে যে যখন ল্যামডার মান আমরা 8 বসাচ্ছি, তাই না? তখনই তো বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এই সাইডে কিন্তু আরেকটা ধ্রুবক আছে, মিউ আছে, আবার মিউর মান যদি 8 হয় তখন তো ডান পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, ডান পক্ষ শূন্য হইলে তো আর আমাদের সমাধান থাকবে না, এই শর্তের ভেতর পড়তেছে না। তার মানে কি ল্যামডা সমান 8 বসাবো, আর মিউ নট ইকুয়ালস টু 8 হবে। তাহলে আমরা বলতে পারি কি যে কি সমাধান থাকবে না। এরপরের লাইন দেখো কি বলছে, এরপরে কি বলছে যে একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে যদি, একাধিক সমাধান কখন থাকবে? যখন এই সমীকরণই থাকবে না, তখনই তো একাধিক সমাধান থাকবে, তাই না? তাহলে এই সমীকরণকে ভ্যানিশ করার জন্য কী করতে হবে? ল্যামডা সমান 8 বসালে আমরা বাম পক্ষ ভ্যানিশ হয়ে যাচ্ছে আমাদের, আবার মিউ সমানও যদি 8 বসে তাহলে কি ডান পক্ষ ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাম পক্ষ ডান পক্ষ যখন শূন্য হবে তখন আর এই সমীকরণ থাকবে না, তখন কি হবে? 3টা চলক 2টা সমীকরণ হবে, তার মানে তখন কি হবে? একাধিক সমাধান বিদ্যমান থাকবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে ল্যামডা সমান 8 হলে বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, আবার মিউ সমানও যদি 8 হয় তাহলে কি ডান পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, তখন বাম পক্ষ ডান পক্ষ দুইটাই শূন্য, সমীকরণই তখন থাকবে না। তখন সমীকরণ না থাকার জন্য 3টা চলক হবে আর 2টা সমীকরণ হবে, তার মানে তখন কি বোঝাবে? যে একাধিক সমাধান বিদ্যমান। বুঝতে পারছো? এরপরে 3 নাম্বারটা দেখো কি বলছে, ওই একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে যদি দেখো একক সমাধান কখন থাকবে? এখানে যে এই সমীকরণ থাকতে হবে, তাহলে কি 3টা চলক 3টা সমীকরণ হবে, তখনই তো একক সমাধান থাকবে। তার মানে কি এই সমীকরণে যদি ল্যামডা সমান 8 বসাই তাহলে বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, তার মানে কি ল্যামডা সমান 8 বসানো যাবে না, তার মানে কি ল্যামডা সমান নট ইকুয়ালস টু 8। আবার আচ্ছা সমীকরণের ডান পক্ষে শূন্য হলেও কোনো সমস্যা নাই, কিন্তু বাম পক্ষে শূন্য হওয়া যাবে না। তার মানে কি ল্যামডা সমান জাস্ট এখানে একটাই শর্ত হবে, কি
ল্যামডা নট ইকুয়ালস টু 8 হবে। বুঝতে পারছো? আর মিউর মান 8 হলেও কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ একটা সমীকরণের ডান পক্ষ শূন্য হতেই পারে, বাম পক্ষ শূন্য হলেই তো আর সেটা সমীকরণ বলতে পারবো না, কিন্তু ডান পক্ষ শূন্য হলে আমরা সমীকরণ বলতে পারতেছি। বুঝতে পারছো? এই শর্তটা বুঝতে পারছো? সুন্দর না? দুইটা অজানা ধ্রুবক যখন দেওয়া থাকবে তখন এইভাবে সুন্দরভাবে করতে হবে। এখানে ল্যামডা সমান আর মিউ সমান আসবে। বুঝতে পারছো? ল্যামডা আর মিউ বাদ দিয়ে অন্য কোনো ধ্রুবক দিলে পারবা না? অবশ্যই পারবা। একই গাছ, প্রথমে কি ইথানল আকারে হ্রাস করবা, এরপরে কি শর্ত ইথানল আকারে হ্রাস করবা, লাস্টের সমীকরণে শর্তগুলো অ্যাপ্লাই করবা। কী শর্ত বসালে কি হচ্ছে সেটা অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো আর একটা ম্যাথ করি, দেখা যাক কী হয়। আচ্ছা, এখানেও দেখো কি আছে, ল্যামডা আছে, মিউ আছে, তার মানে কি যেটাই থাকুক ইথানল আকারে আমরা আগে হ্রাস করবো। তো চলো ইথানল আকারে হ্রাস করে নিই। দেখি সলিউশন, প্রদত্ত সমীকরণকে ইথানল আকারে হ্রাস করে পাই। তো দেখো প্রথমটা ঠিক থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6। দেখো এখন এই সমীকরণ থেকে এই সমীকরণ সিম্পল বাদ দিয়ে দিলেই তো প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা কোনো কিছু গুণ টুন করাই লাগতেছে না। তাহলে কি এক্স প্লাস 2y প্লাস 3z সমান 10, আর এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6। সিম্পল বিয়োগ করে যদি দিই আমরা, এটা আর এটা বাদ চলে যাচ্ছে, এখানে আসতেছে ওয়াই প্লাস 2z সমান 4 আসতেছে আমাদের। বুঝতে পারছো? এইটা থেকে এটা বাদ দিয়ে দিছি প্রথম পদকে ভ্যানিশ করার জন্যে। তাহলে কি আসতেছে, ওয়াই প্লাস 2z সমান 4 আসতেছে। এরপরে দেখো, তুলতে ভুল করছি না, আচ্ছা এরপরে দেখো এইটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। এই ম্যাথ তো একদম ইজি রে, একদম ইজি। এক্স প্লাস 2y প্লাস ল্যামডা সমান মিউ, আর এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6। বিয়োগ করে দাও, এটা বাদ চলে যাচ্ছে, ওয়াই প্লাস ল্যামডা মাইনাস জেড সমান, আরে এখানে ল্যামডা জেড হবে, ল্যামডা জেড মাইনাস জেড, তাই না? ল্যামডা জেড মাইনাস জেড সমান মিউ মাইনাস 6, বা ওয়াই প্লাস জেড যদি আমরা কমন নিই, দেখো কি হয়, ল্যামডা মাইনাস 1 সমান মিউ মাইনাস 6। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ওয়াই প্লাস জেড ইন্টু ল্যামডা মাইনাস 1 সমান মিউ মাইনাস 6। এই পাশে আমরা কি লিখে দেব, L2 ড্যাশ সমান L2 বিয়োগ L1, L3 ড্যাশ সমান L3 বিয়োগ L1। এরপরে কী আছে আমাদের, প্রথম দুইটা সমীকরণ এখন ঠিক থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6, ওয়াই প্লাস 2z সমান 4। সেই তো কোনো কিছুই গুণ করা লাগতেছে না, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের এখন। তো চলো আমরা বাদ দিয়ে দিই। তাহলে কি করবো আমরা, এটা থেকে এটা বাদ দিব। আচ্ছা, ওয়াই প্লাস জেড ইন্টু ল্যামডা মাইনাস 1 সমান মিউ মাইনাস 6, আর এটা কি ওয়াই প্লাস 2z সমান 4, মাইনাস মাইনাস মাইনাস, এটা আর এটা বাদ, তাহলে জেড ইন্টু ল্যামডা মাইনাস 1 মাইনাস 2z সমান মিউ মাইনাস 6 মাইনাস 4, বা জেড যদি আমরা কমন নিই, ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 সমান মিউ মাইনাস 10, বা জেড ইন্টু ল্যামডা মাইনাস 3 সমান মিউ মাইনাস 10। এইটাই তো হচ্ছে আমাদের, তাই না? জেড ইন্টু ল্যামডা মাইনাস 3 সমান মিউ মাইনাস 10। আমরা এখানে কি করছি, L3 ড্যাশ সমান L3 বিয়োগ L2 করছি জাস্ট। এখন দেখো আমাদের কি লাস্টের সমীকরণ পর্যন্ত ভাঙানো শেষ,
এরপরে যেহেতু আমরা লাস্টের সমীকরণ পাইছি, এখন আমরা সুন্দর করে বাদবাকি শর্তগুলো বসাই দিব, অ্যাপ্লাই করব। দেখো দেখো কি প্রদত্ত সমীকরণের ক্ষেত্রে প্রদত্ত সমীকরণের ক্ষেত্রে এক নাম্বার কি বলছে, সমাধান থাকবে না। সমাধান থাকবে না। কখন সমাধান থাকবে না? যখন আমাদের বাম পক্ষ শূন্য হবে, তখনই তো সমাধান থাকবে না। কখন বাম পক্ষ শূন্য হবে? ল্যামডার জায়গায় যদি +3 বসাই, তখনই তো আমাদের বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি ল্যামডা সমান 3। ল্যামডা সমান 3। আবার আরেকটা শর্ত আছে, মিউ সমান কিন্তু 10 হওয়া যাবে না। যদি মিউ সমান 10 হয়, তাহলে কি ডান পক্ষ শূন্য হয়ে যাচ্ছে। আর ডান পক্ষ শূন্য হইলে কি আর ডান পক্ষ শূন্য বাম পক্ষ শূন্য, তখন এই সমীকরণটাই থাকতেছে না। তাহলে কি একাধিক সমাধানের ওই শর্তে পড়ে যাচ্ছে। তার মানে কি মিউ নট ইকুয়ালস টু 10 হবে। বুঝতে পারছো? দেখি আমাদের বাম পক্ষ শূন্য করতে হবে, কেন? সমাধান না থাকার জন্য। তাহলে বাম পক্ষ শূন্য কখন হবে? ল্যামডার মান 3 হলে বাম পক্ষ শূন্য হয়ে যাচ্ছে। আর এখানে মিউ আছে, মিউর মান যদি 10 হয়, তাহলে তো বাম পক্ষ ডান পক্ষ দুইটাই শূন্য হয়ে যাচ্ছে। সেই জন্য কি মিউর মান 10 হওয়া যাবে না। এরপরে কি 2 নাম্বার, একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে যদি কি ল্যামডার মান 3 হয়, তাহলে কি বাম পক্ষ শূন্য হবে। আবার মিউর মান যদি 10 হয়, তাহলে ডান পক্ষও শূন্য হয়ে যাবে। ল্যামডার মান 3 হলে বাম পক্ষ শূন্য, মিউর মান 10 হইলে ডান পক্ষ শূন্য। যখন বাম পক্ষ ডান পক্ষ শূন্য হয়ে যাবে, তখন আর এই সমীকরণটাই থাকতেছে না। তাহলে কি 3টা চলক 2টা সমীকরণ থাকতেছে। তখনই তো আমাদের কি একাধিক সমাধানের ওই শর্তের ভেতরে পড়তেছে, তাই না? হ্যাঁ। এরপরে আমাদের কি একক সমাধান থাকবে। ঠিক আছে, একক সমাধান থাকবে। কখন একক সমাধান থাকবে? দেখো, একক সমাধান কখন থাকবে? যখন এই 3টা সমীকরণই থাকবে। 3টা সমীকরণ থাকার জন্য কি এখানে ল্যামডার মান 3 হওয়া যাবে না, আর এখানে কি মিউর মান 10 হওয়া যাবে না। যদি ল্যামডার মান 3 হয়, তাহলে এই পাশ শূন্য হয়ে যাচ্ছে, মিউর মান 10 হলে ওই পাশে শূন্য হয়ে যাচ্ছে। তখন এই সমীকরণটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই সমীকরণটা থাকতে হবে। সেই জন্য কি ল্যামডার মান 3 নট ইকুয়ালস টু 3 আর মিউর মান নট ইকুয়ালস টু 10 হতে হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, শেষ। তো দেখো, এই ম্যাথের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে গেল। এরপর আমরা শুরু করব চ্যাপ্টার 4। যদিও চ্যাপ্টার 4 কম ইম্পর্টেন্ট, তারপর আমরা একটা ক্লাসে ওইটা শেষ করে দেবো। এরপরে চ্যাপ্টার 5 আস্তে আস্তে আগাবো আমরা। চ্যাপ্টার 3 শেষ, এরপরে চ্যাপ্টার 4 কালকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে থাকতেছে কত? 5, 6, 7 আর 3টা চ্যাপ্টার থাকতেছে। এই তিনটা চ্যাপ্টারের মধ্যে এই তিনটা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লিনিয়ার অ্যালজেব্রাতে। 5, 6, 3, 5, 6 এই 3টা অধ্যায়তে সবচেয়ে বেশি প্রশ্ন হয় লিনিয়ার থেকে। বুঝতে পারছো? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।